নমস্কার সকলকে, আমার চ্যানেলে একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। দুর্গাপুজো উপলক্ষে আজ আমি বানাবো বুন্দি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো বুন্দি বানানোর জন্য যে কোনো একটা মেজারমেন্টের বাটি বা কিছু নেবেন। আমি যেমন মেজারমেন্টের একটা কাপ নিয়ে নিয়েছি। আর অবশ্যই বুন্দি বানানোর জন্য প্যাকেটের বেসন ব্যবহার করবেন। যে খোলা বেসনটা সেটা কোনো সময় ব্যবহার করবেন না, তাহলে ভালো বুন্দিটা তৈরি হবে না। এখানে আমি 2 কাপ বেসনকে ভালোভাবে চেলে নিয়েছি। চেলে নিলে একদম গুটলি পাকিয়ে যাবে না, খুব সুন্দরভাবে চেলে নেবেন। দিয়ে তারপর অল্প অল্প করে সেই কাপেরই জল, আমি 1.5 কাপ মতো জল দিয়েছি, দিয়ে ভালোভাবে একই ডিরেকশানে মিক্স করতে হবে। দিয়ে আর এখানে আমি ফুড কালারটা ব্যবহার করেছি, আপনারা চাইলে নাও দিতে পারেন, কিংবা অল্প পরিমাণ হলুদ দিতে পারেন। আর দিচ্ছি 2 চামচ তেল, আর দেব খাবার সোডা। খাবার সোডা দিলে খুব সুন্দর ফ্লপি হয়, তো আপনারা খাবার সোডাটা অবশ্যই ব্যবহার করবেন। তো কিছুক্ষণ এরকমভাবে ভালোভাবে ফেটে নেবেন। দেখুন উপর থেকে যেন এরকমভাবে টোপ টোপ হয়ে পড়ে। এবার তেল গরম করে তেলের মধ্যে এরকম উপর থেকে একটা ঝান্না ধরে তার ওপরে দিতে হবে। আর ঝান্নাটা অবশ্যই অনেক উপর থেকে ধরতে হবে, যাতে টোপ টোপ হয়ে পড়ে। দেখুন কত সুন্দর গোল গোল হয়ে পড়ছে। এরকমভাবে কিছুক্ষণ ধরে থাকতে হবে। মানে ঝান্নাটা জোরে জোরে এরকমভাবে হেলাবেন না বা কিছু করবেন না, এরকমভাবেই ধরে থাকবেন। দেখবেন টোপ টোপ হয়ে পড়ছে, কোনো মানে পরিশ্রম করতে হচ্ছে না। উপর থেকে অনেকে চাপ দেয়, চাপ দিলে কিন্তু মোটা মোটা হয়ে বেরোবে, এত সুন্দর গোল গোল হয়ে বেরোবে না। আর সেকেন্ড টাইম যখন আবার দেবেন, তখন এই ঝান্নার তলাটা একবার মুছে নিয়ে দেবেন। আমি 2-3 বার দিইনি বলে আমার তখন ওখানে চিপকে চিপকে লেগে যাচ্ছিলো। অবশ্যই মুছে নিয়ে দেবেন, তাহলে খুব সুন্দর এরকম গোল গোল হয়ে তৈরি হবে আপনার বুন্দিগুলো। এই বুন্দি আপনারা রায়তার সাথেও ব্যবহার করতে পারেন। স্টোর করে রেখে দিয়ে রায়তা যখন বানাবেন তখন রায়তার মধ্যেও দিতে পারেন। তো আমি এরকমভাবে সব বুন্দিগুলো ভেজে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে সেই কাপেরই 2 কাপ চিনি দিয়েছি, আর 1 কাপ জল, আর ফ্লেভারের জন্য দারচিনি আর ছোট এলাচ দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ চাশনিটা হতে দেব। দিয়ে এরকম একটু চিপচিপা ভাব হয়ে যাবে যখন, তখন গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে দিয়ে অর্ধেক লেবুটা এর মধ্যে নিচুড়ে দিয়ে দেব। অবশ্যই লেবুটা ব্যবহার করবেন, না সেটা চিনি কিন্তু ঠান্ডা হয়ে গেলেই স্যারাটা জমে চিনি হয়ে যাবে। যে বুন্দিটা আমি ভেজে রেখেছিলাম এবার এর মধ্যে দিয়ে দেব। দেখুন বুন্দিটা কতটা একদম মুড়মুড়ে হয়েছে, হাতে করে আঙুল দিলেই ভেঙে যাচ্ছে, এতটা সুন্দর হয়েছে। তো এটা স্যারার মধ্যে আমি ভালোভাবে মিশিয়ে নেব, দিয়ে 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দেব। 2 থেকে 3 ঘন্টা পর দেখুন পুরো স্যারাটা একদম অ্যাবজর্ব করে নিয়েছে, আর আমার বুন্দিটা একদম রেডি হয়ে গেছে।